কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে নতুন এক শর্ত আরোপের কথা ভাবছে ইরান। সিএনএন এর এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, যদি তেলের কার্গো বা লেনদেন চীনা মুদ্রা ইউয়ান এ সম্পন্ন করা হয়, তবেই নির্দিষ্ট সংখ্যক ট্যাঙ্কারকে এই প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, বর্তমানে ইরান এই কৌশলগত জলপথে ট্যাঙ্কার চলাচলের ব্যবস্থাপনার জন্য একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। মূলত বিশ্বজুড়ে তেলের বাজার মার্কিন ডলারের নিয়ন্ত্রণে থাকলেও ইরান এই প্রথা ভাঙার ইঙ্গিত দিচ্ছে। এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার তেল ক্রমেই রুবল ও ইউয়ানে বিক্রি শুরু হয়েছে। এবার ইরানও সেই পথ অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়াতে বেইজিংয়ের প্রচেষ্টাকে সহায়তা করতে চাইছে। এই বছরের ফেব্রুয়ারিতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউয়ানকে একটি বৈশ্বিক রিজার্ভ মুদ্রার মর্যাদা দেওয়ার আহ্বান জানান। বেইজিং চাইছে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য ইউয়ানকে একটি শক্তিশালী মুদ্রা হিসেবে গড়ে তুলতে। শুধু তাই নয়, ইরান নিজেও চীনের কাছে ইউয়ানে তেল বিক্রি করে। সেই মুদ্রা দিয়ে চীনের বাজার থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করে তারা। মূলত ডলারের আধিপত্য কমাতেই এই পথে হাঁটছে তারা। সার্বিক প্রেক্ষাপটে হরমুজ প্রণালীকেও এবারে সেই রাজনৈতিক সমীকরণের অংশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তবে ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে। এমনকি ইরানের তেল সাম্রাজ্য খ্যাত খারক দ্বীপের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলার হুমকি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, বর্তমানে বিশ্ববাজারে জ্বালানির দাম 2022 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি চীনের অর্থনীতির জন্য সুবিধা বয়ে আনছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, তেলের আকস্মিক দাম বৃদ্ধিতে উদীয়মান পরাশক্তি চীনের বিদ্যুৎ চালিত গাড়ি ও নবায়নযোগ্য শক্তির জন্য দুটি বড় সুবিধা হয়েছে। প্রথমত, চীনের উৎপাদিত নতুন গাড়ির বেশিরভাগই বিদ্যুৎ চালিত। দ্বিতীয়ত, এসব গাড়ি চালাতে প্রয়োজনীয় বিদ্যুৎ চীনের স্থানীয় উৎস থেকে সরবরাহ করা হচ্ছে। কয়েক দশক ধরে বিদ্যুৎ চালিত যানবাহন ও পুনঃ নবায়নযোগ্য শক্তি খাতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। এর তেলের বাজারে অস্থিরতার ফলে চীনের অর্থনীতি তুলনামূলকভাবে নিরাপদ অবস্থায় রয়েছে। সরবরাহ ঘাটতি বা দাম বৃদ্ধির কারণে চীনের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হচ্ছে না। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চীনের পরিশোধিত তেল, গ্যাসোলিন ও ডিজেলের চাহিদা কমেছে। ফলে তেল ও গ্যাস ব্যবহার চাহিদার সর্বোচ্চ মাত্রায় হলেও এসবের জন্য বিদেশি তেল গ্যাসের উপর দেশটি আগের মতো নির্ভরশীল নয়।